বন্ধুরা প্রথমে তোমরা এই কেকটি ভালো করে দেখো, তারপরে এই ফুলটি ভালো করে দেখো, তারপরে এই মেয়েটিকে তোমরা ভালো করে দেখো। এবারে গেস করার চেষ্টা করো এই তিনটি কেকের মধ্যে তোমরা কোন কেকটি আগে দেখেছো। তো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এই তিনটি কেকের মধ্যে তোমরা কোন কেকটি আগে দেখেছো? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো তোমরা বি নাম্বার কেকটি তোমরা আগে দেখেছো। এবারে গেস করার চেষ্টা করো এই চারটি ফুলের মধ্যে তোমরা কোন ফুলটি আগে দেখেছো। তো গাছ তোমরা কি গেস করতে পারলে চারটি ফুলের মধ্যে কোন ফুলটি আগে দেখেছো? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা এ নাম্বার ফুলটি আগে দেখেছো। তো ফ্রেন্ড এবারে এই পাঁচটি মেয়েকে দেখে তোমরা বলার চেষ্টা করো তোমরা কোন মেয়েটিকে আগে দেখেছো। তো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এই পাঁচটি মেয়ের মধ্যে তোমরা কোন মেয়েটিকে আগে দেখেছো? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা 2 নাম্বার মেয়েটিকে আগে দেখেছো। বন্ধুরা দেখো এবারে রয়েছে সুমি =2, সোনালি =3, সুমাইয়া =4, নুরজান =5। তারপর এবার তোমাদের বলতে হবে সারিয়া কত হবে। বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে সারিয়া কত হবে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো সারিয়া হবে 3। ফ্রেন্ড এবারে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কতগুলো একই নাম রয়েছে অনেকগুলো, তো এই নামগুলোর মধ্যে রয়েছে একটি ভিন্ন নাম। তোমরা খুঁজে বের করার চেষ্টা করো ভিন্ন নামটি কোথায় রয়েছে। বন্ধুরা তোমরা কি খুঁজে বের করতে পারলে ভিন্ন নামটি কোথায় রয়েছে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে একটি ভিন্ন নাম, পুরো স্ক্রিন জুড়ে রয়েছে সুমাইয়া আর এখানে রয়েছে সুরাইয়া। গাইস এবারে দেখতে পাচ্ছ পুরো স্ক্রিনে রয়েছে 6, এই 6 এর মধ্যে রয়েছে একটি 9। তো তোমরা খুঁজে বের করার চেষ্টা করো 9টি কোন জায়গায় রয়েছে। বন্ধুরা তোমরা কি খুঁজে বের করতে পারলে 9টি কোন জায়গায় রয়েছে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে পুরো 6 এর মধ্যে একটি 9। বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের অনেকগুলো হাঁস, এই হাঁসগুলোর মধ্যে রয়েছে একটি হাঁস মাত্র 1 পিস। কোন হাঁসটি মাত্র 1 পিস রয়েছে তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। তো ফ্রেন্ড তোমরা কি গেস করতে পারলে কোন হাঁসটি মাত্র 1 পিস রয়েছে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই হাঁসটি রয়েছে মাত্র 1 পিস। এবারের প্রশ্নটাও ঠিক আগেরটির মতো বন্ধুরা। এবারে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো আইটেমের কেক, তো এই কেকগুলোর মধ্যে রয়েছে একটি কেক মাত্র 1 পিস। কোন কেকটি মাত্র 1 পিস রয়েছে তোমরা দেখো চেষ্টা করে খুঁজে বের করতে পারো কিনা। তো ফ্রেন্ড তোমরা কি খুঁজে বের করতে পারলে কোন কেকটি মাত্র 1 পিস রয়েছে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই কেকটি মাত্র 1 পিস রয়েছে। বন্ধুরা এবারে স্ক্রিনে রয়েছে কতগুলো হার্ড হোম মানে হৃদয়যুক্ত বাড়ি, তো এই বাড়িগুলোর মধ্যে রয়েছে একটি বাড়ি আলাদা। তো তোমরা আলাদা বাড়িটি খুঁজে বের করার চেষ্টা করো, যদি খুঁজে বের করতে পারো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা তোমরা আলাদা বাড়িটিকে খুঁজে বের করতে পারলে, যারা খুঁজে বের করতে পেরেছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়েছো আর কমেন্টে জানিয়ে দিয়েছো, আর যারা এখনো কমেন্টে জানাওনি তার মানে তারা এখনো পারোনি, তাদের জন্য আমি বলে দিচ্ছি, দেখো এই রয়েছে আলাদা বাড়িটি।
বন্ধুরা, এবারে তোমাদের 3টি গুগলি প্রশ্ন ধরবো, তো দেখা যাক তোমরা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো কিনা। প্রথম প্রশ্ন, তোমরা কি বলতে পারবে কোন চাল থেকে ভাত হয় না? তো বন্ধুরা, তোমরা কারা কারা উত্তরটি গেস করতে পেরেছো? যারা উত্তরটি গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো, মুড়ির চাল থেকে ভাত হয় না। এবারে দ্বিতীয় প্রশ্ন, চলো দেখা যাক তোমরা উত্তরটি গেস করতে পারো কিনা। কি এমন যা পরিধান করা হয় কিন্তু কেনা হয় না? তো গাইস, তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো, জিনিসটি হবে ঘুমটা। ঘুমটা কেনা হয় না কিন্তু দেওয়া হয়, কেনা হয় তো শাড়ি। এবারে 3 নাম্বার প্রশ্ন, দেখা যাক তোমরা উত্তরটি গেস করতে পারো কিনা। কি এমন জিনিস যা দোকান থেকে কেনা হয়, চিবানো হয় কিন্তু খাওয়া হয় না? দেখো, চিন্তা করে গেস করতে পারো কিনা। বাচ্চা বড় সকলেই এটা খায়। তো গাইস, তোমরা কি গেস করতে পারলে জিনিসটা কি? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো, জিনিসটি হবে চুইংগাম। বন্ধুরা, এবারে এই দুটো ছবি দিয়ে তোমাদের একটি শীতের পিঠার নাম গেস করতে হবে। শীতের দিনে এই পিঠাটি খুবই জনপ্রিয়, সচরাচর আমরা শীতের সময় বেশিরভাগ খেয়ে থাকি। তো দেখা যাক তোমরা গেস করতে পারো কিনা পিঠাটির নাম। তো বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে পিঠাটির নাম কি হবে? না পারলে আমি বলে দিয়েছি, দেখো, এখানে রয়েছে ভয়াগারে ভা আর এখানে রয়েছে পা। তো এখানে শীতের পিঠাটির নাম হবে বাপা পিঠা। ফ্রেন্ড, এবারে এই 3টি ছবি দিয়ে তোমাদের একটি টক জাতীয় ফলের নাম গেস করতে হবে। তো দেখো তোমরা চেষ্টা করে পারো কিনা। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে ফলটির নাম কি হবে? টক জাতীয় ফলটির নাম। না পারলে আমি বলে দিচ্ছি, দেখো, এখানে রয়েছে জল, তারপরে রয়েছে পা, তারপরে রয়েছে রসই। তো এখানে টক জাতীয় ফলটির নাম হবে জলপাই। এবারে এই 3টি ছবি থেকে তোমাদের আরো একটি টক জাতীয় ফলের নাম গেস করতে হবে। তো এই ফলটি আমরা কিন্তু মাথায় ইউজ করে থাকি। তো দেখো, তোমরা চিন্তা ভাবনা করে পারো কিনা। তো বন্ধুরা, তোমরা কে কে গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো, এখানে রয়েছে আম, ল আর চাবির ইংরেজি কি। তো এখানে টক জাতীয় ফলটির নাম হবে আমলকি।